ওর কথার উত্তর দেব না। ওর নাম ভৃত্য বসু, ও আগে ব্রাত্য বসু ছিল। নেট পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব ব্রাত্য বসুকে ভৃত্য বসু বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। নেট পরীক্ষার ফলাফলে কারচুপির অভিযোগ উঠেছে, যা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ঘটনায় কেন্দ্রের সমালোচনা করে জানিয়েছেন, মেডিকেল প্রবেশিকা পরীক্ষা পুনরায় রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু জানান, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কারণে হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হয়েছে, তদন্ত হয়েছে, গ্রেফতারও হয়েছে, কিন্তু কেন্দ্রের এই নিট পরীক্ষা যা সারা ভারতের ক্ষেত্রে অত্যন্ত সম্মানের, সেটার ক্ষেত্রে যা হলো তা গোটা দেশ দেখছে। এই ঘটনায় কোনো তদন্ত হবে না, সিবিআই বা ইডি মাঠে নামবে না। এই ব্যর্থতার পর আমার মনে হয় কেন্দ্রীয় সরকারকেই পরীক্ষাটি রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস কড়া বার্তা দিয়েছেন। শনিবার কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে নিষেধ প্রামাণিককে পাশে বসিয়ে শুভেন্দু অধিকারী বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ শুনেছেন। সেখানে সাংবাদিকরা নিট পরীক্ষা নিয়ে ব্রাত্য বসুকে প্রশ্ন করলে তিনি বলেন, ওর কথার উত্তর দেব না, ওর নাম ভৃত্য বসু, ও আগে ব্রাত্য বসু ছিল। শোনাবো কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। ব্রাত্য বসু বলেছেন যে জয়েন্ট এন্ট্রান্স যা অবস্থা চলছে আবার ফিরিয়ে দেওয়া হবে। ব্রাত্য বসু বলেছেন যে জয়েন্ট এন্ট্রান্স যা অবস্থা চলছে আবার ফিরিয়ে দেওয়া হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, আমরা 7-8 জনের কথা শুনেছি, এখানে অনেক আক্রান্ত মানুষ আছেন, আমরা যা বলেছি সবার সামনে বলেছি, আমরা সবকিছু আলোচনা করে আইনি ব্যবস্থা নেব, যারা আহত হয়েছেন তাদের দায়িত্ব নিয়েছি, আমরা ডিএমকে চিঠি করব। জেলার জেলাশাসক অরবিন্দ কুমার বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেননি। আমরা জানি নিশীথ প্রামাণিক মহাশয়কে হারানো হয়েছে। পুলিশের সাহায্য নিয়ে 164টা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার। এবার শোনাই আর কি বললেন বিরোধী দলনেতা। আমরা প্রায় ঘন্টাখানিক ধরে 7-8 জনের কাছ থেকে শুনেছি, এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছেন বা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন, আমি এর আগে আমাদের ফুলবাড়িতেও ফুলবাড়ি পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে মিট করতে আমরা যা বলেছি সবার সামনে বলেছি, দরজা বন্ধ করে কিছু করি। আমি আমাদের জেলা কমিটি, জেলার বিধায়ক, বিধায়ী সাংসদ, সব আমরা সমগ্র আলোচনা করে আমরা আইনি সাপোর্ট, যতক্ষণ না নিরাপত্তা দিতে পারছি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, তাদের লাইফলিহুডের ব্যবস্থা করা এবং তাদের যা যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সে দায়িত্ব তাদের কাঁধে তুলে দিই। যতজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব পার্টি ইতিমধ্যে নিয়েছে, ভবিষ্যতেও নেবে। পঞ্চায়েত অফিস যেগুলো খুলতে দিচ্ছে না, লাগাচ্ছে, বিডিওকে জেলা শাসককে চিঠি করা হচ্ছে। যদি সেই চিঠি অনুযায়ী জেলা শাসক পদক্ষেপ না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব। পুলিশ প্রোটেকশনে পঞ্চায়েতের পরিষেবা স্বাভাবিক করার বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আজকে 2টোর সময় জেলার ডিএমএস যে বিধায়ক সহ বিরোধী দলনেতা জেলা শাসকের সঙ্গে মিট করতে চান, অরবিন্দ মিনা মহোদয়, যিনি তৃণমূলের এখানকার সভাপতি, রিপাবলিক নামে তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেন। এটা দুর্ভাগ্যজনক বিষয় যে জেলা শাসক রাজ্যের বিরোধী দলনেতা এবং নির্বাচিত বিধায়কদের 10 মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নয়। আমরা জানি যে নিশীথ প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে। নিশীথ প্রামাণিক 1700 বুথে 60,000 ভোটে লিড ছিল, তাকে 19 এবং 20 রাউন্ডের গণনাতে হারানো হয়েছে 164টা বুথে। এই 164টা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য, আইপ্যাকের সাহায্য নিয়ে, এবং 19 এবং 20 রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা 73 ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার মেলেনি প্রতিবাদ করেছিল, এমন 3 থেকে 4 জনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনি ভাবে গ্রেফতার করেছে গণনা চলাকালীন। ওর কথার উত্তর দেব না, ওর নাম ভৃত্য বসু, আগে ব্রাত্য বসু ছিল। নিট পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব ব্রাত্য বসুকে ভৃত্য বসু বলে কটাক্ষ শুভেন্দু অধিকারী।
নিট পরীক্ষার ফলাফলে কারচুপির অভিযোগ উঠেছে, যা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ঘটনায় কেন্দ্রের সমালোচনা করে জানিয়েছেন, মেডিকেল প্রবেশিকা পরীক্ষা পুনরায় রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু জানান, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কারণে হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলা হয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হয়েছে, তদন্ত হয়েছে, গ্রেফতারও হয়েছে, কিন্তু কেন্দ্রের এই নিট পরীক্ষা যা সারা ভারতের ক্ষেত্রে অত্যন্ত সম্মানের, সেটার ক্ষেত্রে যা হলো তা গোটা দেশ দেখছে। এই ঘটনায় কোনো তদন্ত হবে না, সিবিআই বা ইডি মাঠে নামবে না। এই ব্যর্থতার পর আমার মনে হয় কেন্দ্রীয় সরকারকেই পরীক্ষাটা রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস কড়া বার্তা দিয়েছেন। শনিবার কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ে নিশীথ প্রামাণিককে পাশে বসিয়ে শুভেন্দু অধিকারী বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ শোনেন। সেখানে সাংবাদিকরা নিট পরীক্ষা নিয়ে ব্রাত্য বসুকে প্রশ্ন করলে তিনি বলেন, ওর কথার উত্তর দেব না, ওর নাম ভৃত্য বসু, আগে ব্রাত্য বসু ছিল। শোনাই কি বলছেন শুভেন্দু অধিকারী। ব্রাত্য বসু বলেছেন যে জয়েন্ট এন্ট্রান্স যা অবস্থা চলছে আবার ফিরিয়ে দেওয়া হোক। কথার উত্তর দেব না, ওর নাম ভৃত্য বসু। আগে ব্রাত্য বসু বলেছেন যে জয়েন্ট এন্ট্রান্স যা অবস্থা চলছে আবার ফিরিয়ে দেওয়া হোক। কথার উত্তর দেব না, ওর নাম ভৃত্য বসু। আগে আমরা প্রায় ঘন্টাখানিক ধরে 7-8 জনের কাছ থেকে শুনেছি। এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছেন বা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন, আমি এর আগে আমাদের ফুলবাড়িতেও ফুলবাড়ি পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে মিট করতে আমরা যা বলেছি সবার সামনে বলেছি, দরজা বন্ধ করে কিছু করি। আমি আমাদের জেলা কমিটি, জেলার বিধায়ক, বিধায়ক সাংসদ, সব আমরা সমগ্র আলোচনা করে আমরা আইনি সাপোর্ট, যতক্ষণ না নিরাপত্তা দিতে পারছি তাদের টাকা খাওয়ার ব্যবস্থা করা, তাদের লাইভলিহুডের ব্যবস্থা করা এবং তাদের যা যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সে দায়িত্ব তাদের কাঁধে তুলে নিয়েছি। যতজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব পার্টি ইতিমধ্যে নিয়েছে, ভবিষ্যতেও নেবে। পঞ্চায়েত অফিস যেগুলো খুলতে দিচ্ছে না, লাগাচ্ছে, বিডিওকে, জেলা শাসককে চিঠি করা হচ্ছে। যদি সেই চিঠি অনুযায়ী জেলা শাসক পদক্ষেপ না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব। পুলিশ প্রোটেকশনে পঞ্চায়েতের পরিষেবা স্বাভাবিক করার বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আজকে 2টোর সময় জেলার ডিএমএস যে বিধায়ক সহ বিরোধী দলনেতা জেলা শাসকের সঙ্গে মিট করতে চান, অরবিন্দ মিনা মহোদয়, যিনি তৃণমূলের এখানকার সভাপতি। রিপাবলিক নামবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।